সুন্দর এই জামার গলার ডিজাইনটা কিভাবে করলাম চলুন শিখে নেওয়া যাক। তো এই তো শুরুতেই আমি ফিউজিং নিয়ে নিছি। এখানে লম্বায় আমি 6.5 ইঞ্চি এবং চওড়ায় 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে আমি রাউন্ড শেপের স্কেলটা দিয়ে গোল শেপ দিয়ে নিলাম। এখন তার পিছন থেকে আমি 1.5 ইঞ্চিতে ড্রয়িং করে নিব। খুব সুন্দর করে এখানে পুরো এই মাথা থেকে ও মাথা 1.5 ইঞ্চিতে ড্রয়িং করে নিতে হবে এবং তার নিচ থেকে 1 ইঞ্চি বরাবর ড্রয়িং করে নিতে হবে। তো এই তো এখন এগুলো কেটে নিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবেই কিন্তু ড্রয়িং করে কেটে নেবেন মাপ অনুযায়ী। এখন একটা সাদা কাগজ নিছি, ক্যালেন্ডারের কাগজ, আপনারা যে কোনো কাগজ নিতে পারেন। তো এই যেটা 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ ফিউজিং কাটছিলাম সেই ফিউজিংটা এখানে বসিয়ে সুন্দরভাবে দুই পাশে ড্রয়িং করে নিলাম। তো এইটা কেন করলাম একটু পরে দেখতে পারবেন। আর ওই যে 1 ইঞ্চি পরিমাণ বক্রমটা নিয়েছিলাম, ফিউজিংটা নিয়েছিলাম, সেটা সুন্দরভাবে জামার যে মেন পার্ট সেই ফ্রন্ট পার্টে সাধারণ গলা লাগানোর মতো করে লাগিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে জামার গলাটা খুবই সুন্দর এবং ইউনিক। বর্তমানে এই গলাটা খুব পপুলার একটা গলা। তো এই তো সাধারণ গলার মতো করে কিন্তু ওই বড় গলাটা আমি লাগাই নিয়েছি। তো এটা কেন লাগালাম একটু পরে বুঝতে পারবেন। এখন যে ড্রয়িং করে রাখছিলাম সেই ড্রয়িং করা যে কাগজটা, ওইখানে আমি নিচের যে দাগটা দিয়েছিলাম বাহিরের, সেই বাহিরের দাগে 1 ইঞ্চি করে কিন্তু দাগ দিয়ে নিয়েছি এবং প্রথমে যে শোল্ডারের জয়েন্ট ওখান থেকে 1/2 ইঞ্চি নিচে থেকে আমি দাগ দেওয়া শুরু করছি। এখন দেখেন এই যে 2 রকমের লুপ নিছি। চিকন লুপ নিছি হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ লম্বা করে, আর সালোয়ারের ফিতার মতো যে লুপটা, চওড়া লুপটা, ওটা 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিছি। তো তারপরে দেখেন একটার গায়ের সাথে একটা করে আমি লাগাই নিচ্ছি ড্রয়িং অনুযায়ী। যে 1 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিয়েছিলাম, অবশ্যই শোল্ডারের কাছে কিন্তু এই লুপটা, চওড়া লুপটা লাগাতে হবে, কারণ এই চওড়া লুপের উপরেই কিন্তু আমাদের সামনে পিছনের গলা জয়েন করা হবে, যেহেতু ওখানে ফাঁকা ফাঁকা জায়গায় তো জয়েন করা যাবে না। তো এই তো দেখেন যে 2 ইঞ্চি করে চওড়া লুপগুলো কাটছিলাম সেইগুলো কিন্তু আমি চিকন লুপের মাঝখান থেকে দিয়ে সুন্দরভাবে উপরের যে ড্রয়িং করছিলাম সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু দাগ অনুযায়ী আমি বসিয়ে নিলাম। এখন বাড়তি কাগজগুলো কিন্তু কেটে ফেলতে হবে। তো এখানে একটু সাবধানে কাটবেন যেন সেলাই কেটে না যায়। এখন কিন্তু আমি পাইপিং লাগানোর জন্য একটা কাপড় নিয়ে নিছি, আড়াআড়িভাবে কেটে এই কাপড়টা নিছি। তারপরে বাচ্চাদের জামা যেভাবে লাগায় সেভাবে কিন্তু এই পাইপিংটা লাগাই নিচ্ছি। তো অবশ্যই এখানে পিন করে নেবেন, পিন আপ করে নিলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। তো কথা বলতে বলতে একটা কথা শেয়ার করি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই যারা এখনও আমার আইডিটাকে ফলো করেননি তারা আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এই তো আমি এক্সট্রা একটা চাপ সেলাইও দিয়ে নিয়েছিলাম। তো আপনারাও এটা দিতে পারেন, ওটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। এখন আমি যে আমার যে মেইন পার্টটায় বড় গলা লাগায় রাখছিলাম, তো সেইটা এখন কিন্তু এই ডিজাইনের উপরে সুন্দরভাবে বসাই দিলাম। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই যে 1 ইঞ্চি পরিমাণ গলাটা কেন কাটছিলাম, ওইটাই কিন্তু এইটার মাপ অনুযায়ী কাটার কারণে সুন্দরভাবে বসে গেছে। একটু পরে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন, তার আগে কিন্তু কাগজটা খুলে নিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। এত সুন্দর একটা গলা যদি জামার ভিতরে থাকে দেখতেও কত ভালো লাগে, পরতেও ইচ্ছা করে, তাই না? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো টাইমলাইনে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।